আজ আধুনিক বিজ্ঞান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিশাল সব হাইটেক টেলিস্কোপ দিয়ে মহাকাশের যেই রহস্যগুলোর জট খুলছে তার এক নিখুঁত বর্ণনা দেওয়া হয়েছিল আজ থেকে 1400 বছর আগে। সালে ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই টেলিস্কোপ দিয়ে সূর্য পর্যবেক্ষণ শুরু করেন এবং 1610 থেকে 1613 সালের মধ্যে সূর্যের পৃষ্ঠে কালো দাগ দেখতে পান। তিনি লক্ষ্য করেন এই দাগগুলো কয়েকদিনের ব্যবধানে সূর্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে যায়। এ থেকেই তিনি সিদ্ধান্তে পৌঁছান যে সূর্য নিজের অক্ষে ঘোরে। একই সময়ে আরেক বিজ্ঞানী ক্রিস্টোফ শাইনারও সূর্য কলঙ্ক পর্যবেক্ষণ করে একই প্রমাণ পান। পরবর্তীতে 19 শতকে স্পেকট্রোস্কোপের মাধ্যমে ডপলার প্রভাব বিশ্লেষণ করে সূর্যের ঘূর্ণন আরও বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা হয়। আধুনিক যুগে স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে নির্ধারিত হয়েছে যে সূর্য বিষুবরেখায় প্রায় 25 দিনে একবার এবং মেরু অঞ্চলে প্রায় 34 থেকে 35 দিনে একবার নিজের অক্ষে আবর্তন সম্পন্ন করে। 1609 সালে জোহানেস কেপলার টেলিস্কোপ আবিষ্কারের আগে মানুষের ধারণা কী ছিল? শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞান আর সাধারণ মানুষ বিশ্বাস করত পৃথিবী স্থির আর সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। পরে বিজ্ঞান জানল না, সূর্য স্থির, বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। এমনকি বিংশ শতাব্দীর আগ পর্যন্ত বড় বড় বিজ্ঞানীদেরও ধারণা ছিল সূর্য মহাকাশের এক জায়গায় স্থির হয়ে আছে। কিন্তু মাত্র কয়েক দশক আগে স্যাটেলাইট ডেটা আর স্পেকট্রোস্কোপির মাধ্যমে আধুনিক বিজ্ঞান মহাকাশের এমন এক সত্য তুলে ধরল যা পুরো বিশ্বকে চমকে দেয়। বিজ্ঞানীরা হাইটেক টেলিস্কোপ দিয়ে সূর্যের দিকে তাকিয়ে মূলত দুটি বড় ধাক্কা খেল। প্রথমটি হলো সোলার রোটেশন বা সূর্যের নিজস্ব ঘূর্ণন। পৃথিবী যেমন নিজের অক্ষে একবার ঘুরতে 24 ঘন্টা সময় নেয়, সূর্য ঠিক তেমনি লাড্ডুর মতো ঘুরছে। তবে সূর্যের এই একবার ঘুরতে সময় লাগে প্রায় 25 দিন। অথচ অবাক করা বিষয় হলো এই একই তথ্য আজ থেকে বহু শতাব্দী আগে আরবের মরুভূমিতে দাঁড়িয়ে একজন নিরক্ষর মানুষ দিয়ে গিয়েছিল। পবিত্র কুরআনে সূরা ইয়াসিনের 38 নম্বরে আয়াতে বলা হয়েছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে। এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। খেয়াল করুন, কুরআন এখানে সূর্য স্থির এমন কোনো কথা বলেনি, বরং তাজরি শব্দটি ব্যবহার করেছে, যার অর্থ ছুটে চলা বা চলমান থাকা। দ্বিতীয় ধাক্কাটি ছিল আরও ভয়ঙ্কর। বিজ্ঞান আবিষ্কার করল সূর্য শুধু নিজের জায়গায় ঘুরছে না, বরং সে পুরো সৌরজগৎকে সাথে নিয়ে প্রতি ঘন্টায় প্রায় 8,28,000 কিলোমিটার বেগে মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারের দিকে ছুটে চলছে। পুরো গ্যালাক্সিকে একবার চক্কর দিয়ে আসতে সূর্যের সময় লাগে প্রায় 20 কোটি বছর। নাসা বহু বছরের বিলিয়ন ডলারের গবেষণায় এই অরবিটাল মোশন বা কক্ষপথের ধারণা নিশ্চিত করেছে। কিন্তু অবাক করা বিষয় হলো এই হাইটেক যুগে এসে আমরা যা জানছি তা পবিত্র কুরআনে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। সূরা আল আম্বিয়ার 33 নম্বর আয়াতে, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আর তিনি রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। কুরআনের বিস্ময় এখানেই শেষ নয়। স্পেস মাইক্রোগ্রাভিটি এনভায়রনমেন্ট, মহাকাশের মাইক্রোগ্রাভিটি বা ভরশূন্য অবস্থা, যেখানে মধ্যাকর্ষণের প্রভাব এত কম থাকে যে মানুষসহ সব ধরনের বস্তু পানির মতো ভেসে থাকে, তার এক নিখুঁত বর্ণনা লুকিয়ে আছে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। বলা হয়েছে সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। এই আয়াতে ব্যবহৃত ইসবাহুন শব্দটির অর্থ সাঁতরে চলা বা ভেসে থাকা। আধুনিক বিজ্ঞান বলেছে মহাশূন্য হলো একটি স্পেস টাইম ফেব্রিক, যেখানে মধ্যাকর্ষণ প্রায় শূন্য।
স্পেসে শরীর ভেসে থাকে বলেই নাসা তাদের মহাকাশচারীদের বিশাল পানির ট্যাঙ্কের নিচে নিউট্রাল বয়েন্সি ল্যাবরেটরিতে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটা আর ভেসে থাকার ট্রেনিং দেয়। বহু শতাব্দী আগে মহাকাশের এই ভাসমান অবস্থার কথা কিভাবে জানা সম্ভব? এক আয়াতের ভিতরে কত অলৌকিকতা রয়েছে দেখতে থাকুন। সবচেয়ে অবিশ্বাস্য রহস্যটি লুকিয়ে আছে একটি আরবি বাক্য বিন্যাসে। আরবিতে কুল্লুন ফি ফালাক বাক্যটির দিকে তাকালে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আরবি বর্ণমালায় কাফ লাম ফা ইয়া ফা লাম কাফ কুল্লুন ফি ফালাক। বাক্যটি আপনি ডান দিক থেকে পড়লে যা হবে, বাম দিক থেকে পড়লেও ঠিক তাই হবে। বাক্যটির ঠিক মাঝখানে আছে ইয়া অক্ষরটি, আর বাকি অক্ষরগুলো তাকে কেন্দ্র করে দুই পাশে যেন গ্রহের মতো বৃত্তাকারে সাজানো। অর্থাৎ শব্দের গাঠনিক কাঠামোর ভেতরেই লুকিয়ে আছে মহাকাশের অরবিটাল মোশন বা ঘূর্ণনের চিত্র। এবার একটু ভাবুন, বহু শতাব্দী আগে ধুধু মরুভূমিতে একজন নিরক্ষর মানুষ, যিনি পড়তে বা লিখতে জানতেন না, যে যুগে মরুভূমিতে কাগজ কলম ছিল না, যখন কোনো সুপার কম্পিউটার বা টেলিস্কোপের অস্তিত্বই ছিল না, তখন মহাকাশ বিজ্ঞানের এই গভীরতম রহস্যগুলো তিনি এতটা নিখুঁতভাবে কিভাবে জানলেন? এটা কি নিছকই কোনো কাকতালীয় ব্যাপার, নাকি এই বাণী এসেছে সরাসরি তার কাছ থেকে, যিনি নিজেই এই মহাবিশ্ব তৈরি করেছেন? সিদ্ধান্ত এখন আপনার, কারণ সত্যিকারের অনুসন্ধান সবসময় প্রশ্ন থেকে শুরু হয়। মহাকাশ ও কুরআনের এই বিস্ময়কর মিল নিয়ে আপনার মন্তব্য অবশ্যই আমাদের জানাবেন। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিন, আর ইসলামের এই সুন্দর নিদর্শনগুলো শেয়ার করুন, যেন সর্বাধিক মানুষের মাঝে ছড়িয়ে পড়ে।